আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশের গ্রাম থেকে শহর, প্রতিটি মসজিদের প্রাণ হলেন ইমাম ও মুয়াজ্জিন। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে ইমামতি, আজান দেওয়া, মানুষকে ধর্মীয় শিক্ষা এবং সমাজের মানুষকে সৎ পথে চলার নানা দিক নির্দেশনা দেন তারা। কিন্তু বাস্তবতা হলো, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও দেশের অনেক ইমাম ও মুয়াজ্জিন দীর্ঘদিন ধরে সমাজে অবহেলিত অবস্থায় জীবন কাটাচ্ছেন। সামান্য সম্মানী নিয়ে সংসার চালাতে হয় তাদের। পরিবার, ছেলেমেয়ের পড়াশোনা, চিকিৎসা সবকিছু সামাল দেওয়া তাদের জন্য হয়ে ওঠে কঠিন। সমাজে সম্মানজনক অবস্থানে থাকলেও অর্থনৈতিকভাবে তারা অনেক সময় কষ্টের মধ্যেই দিন পার করেন। তবে দীর্ঘদিনের সেই কষ্টের মধ্যে এবার আসছে সুখবর। দেশের ইমাম, মুয়াজ্জিন এবং ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের জন্য সরকার নতুন ভাতা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। রোববার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ জানান, দেশের প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০,০০০ টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ টাকা এবং খাদেম পাবেন ২,০০০ টাকা করে। শুধু মসজিদই নয়, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য একইভাবে ভাতা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি মন্দির ও বৌদ্ধ বিহারের জন্য ৮,০০০ টাকা করে দেওয়া হবে, যেখানে পুরোহিত পাবেন ৫,০০০ এবং সেবায়েত পাবেন ৩,০০০ টাকা। একইভাবে প্রতি চার্চের জন্য ৮,০০০ টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে, যেখানে পালক বা যাজক পাবেন ৫,০০০ এবং সহকারী পালক বা যাজক পাবেন ৩,০০০ টাকা। তারেক আজিজ, এটিএন বাংলা।